নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা রথ উপলক্ষে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো পুজো দেওয়া হবে, মানে রথ নিয়ে বার করা হবে, তাই ফলগুলো তৈরি করে নিয়েছি। এই যে এখানে হচ্ছে যে আম, লেবু, শসা, আনারস, মিষ্টি, জিলিপি তো অবশ্যই, তাই না? অ্যাকচুয়ালি অন্য সময় আমি অন্য বছরে পাঁপড় ভেজেছি, খিচুড়ি ভোগ করেছি, বাট এবার আর খিচুড়িটাও করলাম না, কেন কি নিরামিষ গ্যাস ট্যাসগুলো এখনও বার করতে পারিনি, এই জন্য আর ওগুলো করলাম না। তো এই যে মেয়েকে বললাম তুই একটু পুজোটা দিয়ে নে। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব এবং মাতা সুভদ্রা রানীকে পুজোটা করে নিতে বললাম। তো ওর তো পুজো দেওয়া হয়ে গেছে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন সাজিয়েছে। দেখেছেন গাছের গোলাপ ছিল, অনেক ফুটেছিল গোলাপ, তো বললাম যে তার থেকে অন্তত নিয়ে আয় কিছু, নিয়ে তো এখানে দিয়ে দে। তো এই জন্য এখানে দিয়েছে। আর এই যে প্রসাদটা এখানে রেখেছি সবাইকে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এইভাবেই মোটামুটি যেটুকু মানে ও পারে সেটুকুই আর কি করেছে। তো এই যে চলুন এবার বাইরে যাওয়া যাক। এই দেখুন বাইরে চলে এসেছি। সোনু এবার মানে রথ টানবে, তো আমি বললাম যে একটু কোলে করে নিয়ে পার করে নে, কেননা অনেকটা উঁচু নিচু আছে তো পড়ে যেতে পারে। তো চলুন এবার আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে, ওইখানে আমরা যাব, রাস্তা পার হয়ে যেতে হবে, তাই বললাম কোলে করে নে। তো ওরা কোলে নিয়ে পারছে না বলে ওই জন্য আবার আমি নিয়ে নিলাম। তো দেখুন রাস্তার মধ্যে একটা ঘোড়া নিয়ে কি অবস্থা, লরি পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে। ঘোড়াটা দেখে তো ভয়ও লাগছিল। যাই হোক, তো এই যে মন্দির মাঠে চলে এসেছি, মানে রাস্তার এই পিঠে। এই যে এই দেখুন মন্দিরে চলে এসেছি। এবার দেখছি কেউ আর বার করেনি, আসলে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলেও কিন্তু সবাই নিয়ে আসে এখানে রথ। তো জানি না, মনে হচ্ছে আমাদের আগে হয়তো সবাই চলে এসেছে, আমরা আসলে ঘুমিয়ে গেছিলাম, সোনু ঘুমিয়ে পড়েছিল, এই জন্য মানে বুঝতে পারিনি। তো এমনিতেই মেঘলা মেঘলা ছিল, তো একদমই বোঝা যায়নি যে একটু দেরিও হয়ে গেছে। তো এখানে দেখেছেন সোনু কিন্তু জয় জগন্নাথ বলে আর কি মন্দিরে একটু মেয়েকে বললাম যে মন্দিরে ভোগটা দিয়ে দাও, আর ওখানে যে জেম্মারা আছে সবাইকার হাতে প্রসাদ দিয়ে দাও। তো এইভাবেই দিয়ে আর কি আমরা চলে যাব হচ্ছে জগন্নাথকে রাখতে তার মাসির বাড়ি। চলুন দেখা যাবে কোন মাসির বাড়িতে আমরা রাখি, তাই তো? তো আমরা ফাইনালি এসে গেছি প্রভু জগন্নাথ, প্রভু বলরাম, মাতা সুভদ্রা রানীর মাসির বাড়িতে। চলুন, তো মাসির বাড়িতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেছি।
তো এইবার আমরা চলেছি মাসির বাড়িতে, এবার উপরে যাই। তো আমরা পৌঁছে গেছি এখানে। এখানে এখানে সবাই দেখুন, এখানে রথও রেখে গেছে, অনেকেই দেখছি। তো এখানে অ্যাকচুয়ালি সবাই রেখে যায়, এবার দেখছি আমরা আর আরেকজন রেখেছে। আর এই তো এই বাড়িরই একটা রথ আছে, দেখেছেন ওই যে লাল যে রথটা, ওইটা। আর এখানে তো নিত্য সেবা হয় সব সময়ই। এই যে রাধা গোবিন্দ যে মূর্তিটা দেখছেন না, আর যে মন্দিরে গেছিলাম সেই মন্দিরেরই মূর্তি আর কি। তো এখানে হচ্ছে রাখা আছে, মানে এনারা হচ্ছে নিত্য সেবা দেন। তো যাই হোক, জয় শ্রী জগন্নাথ বলে আজকের ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের বলবো, যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একটুও ভুলবেন না। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ব্লগে। তো সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধেশ্যাম।